আজকে রান্না করব বলে সবজিগুলো সব কাটছি। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো এখন সবজি কাটছি। এখন তো আমি তলায় বসেই সবজি কাটতে পারি, আগে তো খুবই প্রবলেম হতো, আর হাঁটুর ব্যথা অনেকটা কমেছে। এখন বসতে পারি, তবে হাতে ভর দিয়ে বসি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখানে পাখা চলছে, পাখার আওয়াজ হচ্ছে, তো তোমরা শুনতে পাচ্ছ। জোরে বলার চেষ্টা করছি, শুনতে পাবে না। এমনি নর্মাল যে আমি আস্তে আস্তে কথা বলি, এমনি আমার গলার ভয়েস খুব আস্তে। তো এইখানে সবজি নিয়ে বসেছি, সমস্ত সবজি কাটছি। এখন 10:30 বাজে। এবার ঘড়ি আজকে নিরামিষ হবে, আর একেবারে রুটিও করে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমাদের সঙ্গে অনেকদিন কথাও বলা হয়নি, বলে নিলাম। আরও অনেক কাজ আছে আজকে। জলের বোতলগুলো সব আমার জন্য অপেক্ষা করছে, সব খালি হয়ে আছে, সব ভরবো। আজকে তাড়াতাড়ি একটু রান্না বসানোর চেষ্টা করছি, কারণ প্রতিদিনই দেরি হয়ে যায়। তোমরা তো জানো, প্রতিদিনই আমার দেরি হয়ে যায় রান্না থাকতে থাকতে। তো চলো বন্ধুরা, এখানে পটল পোস্তের জন্য পটলগুলো কেটে নিয়েছি এরমভাবে, আর আলুগুলো টুকরো করে নিয়েছি। দেখি অনেক দিন পর কিন্তু পটল পোস্ত করব। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর মাটিতে বসে বটি দিয়ে কাটলে না খুব সুন্দরভাবে কাটা যায়। আর এখানে আমগুলো রয়েছে, এখানে আমের আজকে আচার তৈরি করব, সেটা সন্ধেবেলা করব। আর এখানে রুটিগুলো করে নিচ্ছি। করি যে বড় চাটুটা আছে, ওটা একটু ভালো করে মাজতে হবে, আর ওটা আমার কর্তা ছাড়া হবে না। কীরকম বড় টাইপের, তো আর আমি মাজতে একদমই পারি না, খুব প্রেশার দিতে হয়। সেজন্যই ননস্টিকের তাওয়াটা নিয়েছি। আর আমার বর হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে, এই রোদ্দুরে যা তেজ, এই রোদ্দুরে পুরো টানা কাজ করতে হয়, তো আর পারছে না। সেজন্য একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। বিশ্রাম একটু নিয়ে নিক, তারপরে আবার তো বেরোবে। তো আমি ভাবলাম একটু গ্লুকন ডি করে দিই। আর এখানে এখন রোদ্দুরের যা তেজ, আমরা বাড়িতে থেকে হাঁসফাঁস করছি, বাইরে যারা কাজ করছে তাদের অবস্থা বুঝতে পারছো। তো একটা জায়গায় কাজ করতে গিয়েছিল, সেখানে বাতাসা তৈরি হয়। সেই বাতাসা ওই নিয়ে এসছে, গরম বাতাসা। খুব একটা গরম নেই, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। তাই আমি বাবাকে বললাম, তুমি বলছো বাবা, বাতাসা নিয়ে এসছে যেখান থেকে তৈরি করে, সেখানকার বাতাসা গরম আছে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, গরম নেই, ঠান্ডা তৈরি করে এতটা বাতাসা। তার বাবাকে বলছে দোকানে নিয়ে যাও, বিক্রি করে দেবে। বেগুন ভেজেছি, আর একটুখানি আলু ভাজা আছে। আর এখানে হচ্ছে টক ডাল বসিয়েছি, মুগ ডাল দিয়ে টক ডাল বসিয়েছি। আলু ভাজা, আমি আমের আটিতে একটু ভাজতে গিয়ে পুড়ে গেছে। টক ডাল করবো। আর এই হচ্ছে আজকের হচ্ছে ঢ্যাঁড়সটা কেটে রাখছি, ওবেলা ভাজা করবো, এবার আর করলাম না। আর পোস্ত বাকি আছে, ভাতটাও বসিয়ে দেবো। আর পোস্ত সামান্য আছে, তো ওই জন্য এর মধ্যে তিল দিয়েছি, তিল বাটা দিয়ে করবো পোস্ত। আর তিলটা অর্ধেক বেটেছি মিক্সিতে। তারপরে টমেটো দিলাম, একটু নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর আমি একটুখানি হলুদ দিলাম। হলুদ না দিলেও চলে, আমি দিলাম। বন্ধুরা, আজকে কি গরম পড়েছে। কালকে রাত্রেবেলা একটুখানি এখানে আমাদের এখানে অল্প বৃষ্টি হয়েছে, ওই 1 ঘন্টা মতো, খুব একটা হয়নি। আর রাত্রেবেলা ওই তখন কটা বাজে, 8টা থেকে 9টার মধ্যে এরকম বৃষ্টিটা হয়েছে। ঝেড়ে হয়নি বলে না, গরমটা আরো বেশি লাগছে। আজকেও বৃষ্টি হবে। মেঘটা না গুমোট হয়ে আছে, আকাশের মেঘটা। রান্না করছি আর মাঝে মাঝে ওই জানলার দিকে তাকাচ্ছি, বেশ ভালো লাগে দেখতে। দূরে আকাশটা দেখা যায়, চুপচাপ দেখছি। মেঘ করেছে, ভালো লাগে না জানলার এখান দিয়ে দেখতে। আর আমাদের বাগানের অবস্থা যা বলবো আর কি, সেই বাগানে পরিষ্কার করার কেউ নেই। সে লাউ গাছ হয়ে আর একটু হলে হয়তো বাড়িটাই ঘিরে ধরবে লাউ গাছে। লাউ গাছ আর লাউ গাছ, আর বন জঙ্গল হয়ে গেছে পুরো বাগানটা, পরিষ্কার করা হয় না। দেখা যাক, ও কাজ থেকে একটু ছুটি পেলে করবে। আর এই ডালটা হচ্ছে, ডালটা একটু ফোড়ন দেবো, মুগ ডাল কিন্তু আমার বেশি ভালো লাগে এই টক ডালের মধ্যে। মুসুর ডালের থেকে টক ডাল দিই, মুগ ডাল দিয়ে বেশি করলে টেস্ট হয়।
জলের বোতল বলবো, কয়েকটা খালি হয়েছে আমাদের এখানে। আর প্রায় জল দিচ্ছে, প্রায় জলে দুবার জল দিচ্ছে, সকালবেলা একবার জল দিয়েছে আর 12টার দিকে একবার জল এসছে, 2টোর দিকে চলে যাবে। তার আগে জলটা ভরে নি, সুবিধে হবে। আর জলটা ঠান্ডা, মনে হয় এখানে চানটা করে দিই, জানো তো, সাথে সাথে জল চলে যায়। এখানে চান যদি করা যায় না, কি সুন্দর জলটা। ট্যাঙ্কির জল তো এখন প্রচণ্ড গরম, এই যে জলটা দিচ্ছি মিউনিসিপ্যালিটি থেকে, এই জলটা ভালো, খাওয়াও যায় আর খুব সুন্দর রান্নাও হয়, খুব পরিষ্কার জল। বন্ধ করে দিই। টুলি, মিন্টুলি তাকিয়ে আছে, খাবার দাবারগুলো টেবিলে রাখছি, ও তো ধান্দা কখন খাবে। এরা ঘুমোচ্ছিল, পাপোসের উপর ঘুমোচ্ছিল, ভাবছে কখন খেতে দেবো আমি। তাই তো মিন্টুলি, শুয়ে পড় শুয়ে পড়, দেরি আছে এখন খেতে। এবার ঘরগুলো সব মুছে নিচ্ছি। মিউনিসিপ্যালিটি থেকে জলটা যে দিচ্ছে, সে জল তার জলের সে টাইমে আসছে, কিন্তু আমি আমার কাজের সঙ্গে জলের টাইমের কিছুতেই মেলবন্ধন করতে পারছি না। কারণ খুব সকালবেলা অনেক সময় 6:30 কিংবা 7টার সময় যে জলটা দেয়, সেই অত সকালবেলা তো স্নান করি না বা জামা কাপড় কাচি না। তারপরে জল চলে যায় 8টার মধ্যে, এই 8টা, অনেক সময় 8:10-15 হয়ে যায়। তারপরে আমি যে কাজগুলো সারি, এই যে ঘর মোছা বলো, জামা কাপড় কাচা, সেই জলে বেলার যে জলটা আসে, একটুখানি যদি 2টো পর্যন্ত দিত তাহলে হয়তো হয়ে যেত। 2টো বা 2:10-15, অনেক সময় 1:30 চলে যাচ্ছে, আবার অনেক সময় থাকছেও অনেক, খুব রেয়ার দেরি করে যে জলটা হচ্ছে মানে বন্ধ হচ্ছে। সেজন্যই ওই তাল মিলিয়ে না জলের টাইমে আমার আর কাজ আর কিছুতেই সমাপন হচ্ছে না। তো আমি আমার টাইমে চলছি আর জলের টাইমে চলছে। ঘর মুছতে মুছতে আমি মিন্টুলিকে বলছি যে আমার বাবলা থাকলে ঘর মোছা দেখলেই ওইখান থেকে সরে যেত, জানে মা ওখানটা মুছবে, আর ও পাঁপড় সাপড় শুয়ে আছে। এই সমস্ত কিছু কাজ করতে গেলেই না আমার ওর কথা মনে পড়ে, মানে ও যেন আমাদের জীবনে একবার ওতপ্রোতভাবে জড়িত, সমস্ত কিছুই আছে, মাঝে মাঝে ভাবি, কিন্তু ও নেই, মানে বুকটা যেন ফেটে যায় যখনই চিন্তা করি। বন্ধুরা, এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে, এখানে খেতে বসেছি। গরমে এই খাওয়াটা যেন একটা ঝক্কি মারি লাগে। মাথা চলে আসছে, আমাদের মিন্টুলি হচ্ছে রান্না করে ঢুকেছিল বাদামা করতে, কোথায় ওই কালুর খাবার আছে দেখতে, নিজে খাওয়া হয়ে গেছে তাও হচ্ছে না। মিন্টুলি, ও মিন্টুলি, রান্না করে ঢুকেছিলিস? হ্যাঁ, বদমাসের গার্ড হয়ে যাবে, আসছে বলার সঙ্গে সঙ্গে, জানে ওর নাম মিন্টু, বনবন বনবন করে দিকে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। এখন সন্ধে এই 7টা বাজে। তো আজকে বলেছিলাম না আচার তৈরি করব, সেই মশলাপাতি আমি তৈরি করছি। সমস্ত মশলা একটা রেকাবিতে, একটা ওই গোল লম্বা মতন একটা পাত্র আছে, তার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো, জিরে, ধনে, কালো জিরে, পাঁচফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, রাঁধুনি, ধনে, মৌরি, সমস্ত মশলা যেগুলো লাগে আর কি আচারে। একটু নুনও নিয়ে নিয়েছি। এইগুলো সমস্ত শুকনো খোলায় ভাজবো, আর একটা গুঁড়ো মশলা তৈরি করব। আর এমনি গোটা মশলাও এখন দিতে 9টা হবে। বাজে, এই যে চা খাচ্ছি আর একটু আচার তৈরি করছি। কদিন ধরে আমটা করে দিচ্ছিলাম, অনেকটা আম এনেছে, তো অনেকদিন আচার করা হয় না। সব থেকে বড় কি বলতো, আচার করি ঠিকই, কিন্তু ওই যে পড়ে থাকে। আর 2-3 বছর আগে করেছিলাম, আম তেল করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল না, দারুণ খেতে হয়েছিল, যেরকম ভাবে করা উচিত। সে কি হয়েছে, এখানে এসছি, আমাদের জানলার ধারে ওই যে বড় জায়গাটা আছে, ওইখানে মানে ওখানে রোদ্দুরে দিতাম,
আর বৃষ্টি আসার সময় মনে থাকতো না, জল পেয়ে পেয়ে সে আচারটা নষ্টই হয়ে গেল। আমার 2-3 রকমের আচার আমি করি, ওই যে ভুলে যাই খাওয়ার সময়। তো এবার বলেছি এবার আম তেলটা ঠিক করে রাখতে হবে। আর এত সুন্দর খেতে হয়েছিল না, মানে ওই দিয়ে এমনি কিছু লাগবে না, শুধু ভাত বা মুড়ি খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয়েছিল। তো ওই গাফিলতির জন্য পুরো আচার মানে আম তেলটা নষ্ট হয়ে গেছে, 2-3টে আচারও নষ্ট হয়ে গেছে। আমলকির আচার করেছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে। আমলকির আচার অবশ্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন, তার আগে করেছিলাম। তো এইসব কারণে আর ওই জন্য ভেবে রেখেছি যে ওরম ভাবে ছাদে রাখবো না, বা ওই বাস্কেটের জানলা ওইখানটায় রাখবো না, নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখবো। তারপরে ওটা রোদ্দুরে দিয়ে আবার নিয়ে চলে আসবো, বেশি রোদ্দুরে দেবো না, মনে থাকে না। মাঝে মাঝে এরকম রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। সমস্ত মশলাগুলো একটা কড়ার মধ্যে গুঁড়ো করে নেব, হ্যাঁ ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। আর এটা হচ্ছে আখের গুড়, আখের গুড় দিয়ে মিষ্টি আচার তৈরি করব। তো আখের গুড়টা না ছেঁকে নিয়েছি, কারণ আখের গুড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে মাঝে মাঝে, সেজন্য একটুখানি ফুটিয়ে নিয়ে সে আখের গুড়টা ছেঁকে নিলাম। কত কিছুই যে ইচ্ছে করে, অনেক কিছু রান্না করব, তারপরে মিষ্টি তৈরি করব। আগে তো কত কিছু তৈরি করতাম, এমনি উপকরণগুলো থাকলে না করতে সুবিধে হয়। এখন সময়ের অভাবে অনেক কিছু করা হয় না। তো মিষ্টি আচারটা তৈরি করব, অনেক দিন পর করছি, তো কিরম হবে জানি না, কিন্তু আম তেলটা ওটাই সব থেকে আমার মেন, যেটা একটু মিষ্টি আচারও তৈরি করছি আর একটু আম তেলও। পুরোনো আচারের যে শিশিগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি, কয়েকটা শিশি ছিল, সেই শিশিতেই মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে এই আম তেলটা করলাম। তারপরে পরের দিনকে বন্ধুরা সেরকমভাবে ব্লগিং আমি করিনি। পরের দিনটা খুবই মন খারাপের দিন বলা যায়। আজ এই রিগরা অন্য জায়গায় ভাড়া চলে যাচ্ছে, মানে একটা ছিল ওরা, মানে থাকলে যা হয়, আর এত আমাদেরকে ভালোবাসে না, মাঝে মাঝে জেঠু জেঠিমা কী করছো, জেঠু কী করছো বলে আসছে। আর খুব ওদের সঙ্গে মনের মিল আমাদের হয়ে গিয়েছিল। তো ওদের আসল বাড়ি তো জয়নগরে, এটা কাজের সূত্রে ওর পড়াশোনার জন্য এখানে এসছে। জিনিসপত্রগুলো সমস্ত এক এক করে ওই ভাড়া বাড়িতে নিয়ে যাচ্ছে, যেটা ওদের মানে ওরা ঠিক করেছে। আর এখানে আলমারি, তারপরে আরও খাটের কতগুলো জিনিস, সেগুলো ভ্যানের মধ্যে বসেছে, মানে নিয়েছে। কিন্তু এইগুলো ওই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দড়ি দিয়ে আমার বর হচ্ছে বেঁধে দিচ্ছে। কয়দিনের বা আলাপ, এই কয়দিনের আলাপে এত এত মিল হয়ে গেছে না, আর মনটা এত খারাপ লাগছে, ওদের মনও খুব খারাপ দেখে বোঝা যাচ্ছে।